হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো 2026 সালে যারা নিট পরীক্ষা দিয়েছো, আজকের কোশ্চেন দেখেছো। মোটামুটি আমাদের যে সাজেশান ছিল, ইউটিউব চ্যানেলে এখনও সাজেশান আছে, ওকে, দেখে নিতে পারো তোমরা। তো দেখো মোটামুটি 45 কোশ্চেনের ভিতর 45খানা কোশ্চেনই কিন্তু কমন এসছে, ওকে। তো দেখো এবছর যদি বলো স্যার কোশ্চেন কেমন ছিল, দেখো কোশ্চেন মডারেটই ছিল, 2025-এর তুলনায় একটু ইজিই ছিল, ওকে। তার মানে বুঝতে পারছো কাটা ভাই যাবে। এবং দেখো আজকে তোমরা সবাই এক্সাম দিয়ে এসছো, আমি তোমাদের বেশি ডিস্টার্ব করবো না। দেখো আমি তোমাদের কোন কোন টপিক আমি সাজেশনে বলেছিলাম, সেই টপিক থেকে দেবে কী কী কোশ্চেন এসছে এবং কোশ্চেনগুলো আনসার কী কী হবে সেখানে দেবে ব্রিফলি বলবো। দেখো 47-এর যে কোশ্চেন, বুঝতে পারছো, সাইনাইড থেকে তোমার প্রাইমারি অ্যামিন পাওয়ার জন্য RH2 NH2, এটা হচ্ছে অ্যামাইন্স চ্যাপ্টার থেকে দিয়েছে। অ্যামাইন্স চ্যাপ্টার দেখবে এবছর জেইতেও অনেক প্রচুর দিয়েছিল, ওকে। তো রিডাকশন করলে হয়ে যাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তুমি নিকেল হাইড্রোজেন আর সোডিয়াম আর অ্যালকোহল দিলে মোটামুটি রিডাকশন করলে পেয়ে যাবে। তো 46-এ দেখবে তোমার হবে হচ্ছে 46-এর অপশন 2ই হবে, ওকে। 46-এর অপশন 2 হবে। তারপর যেটা দেখো 47-এর কোশ্চেনটা দেখো মজাদার কোশ্চেন, সেটা হচ্ছে V2O5 আছে, মানে মোটামুটি দেখো ক্যাটালিস্টের রোল বারবারই দিচ্ছে। হ্যাঁ, CBSE-দেরও দেখবে এবছর দিয়েছিল, বোর্ডসেও দিয়েছিল, ঠিক আছে। তো দেখো V2O5-এর কথা যদি বলি, এটা না ক্লাস 10 বেজেই কোশ্চেন দিয়েছে, ICSE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এই থাকে, ঠিক আছে। কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতিতে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রিপেয়ার করা যায়, তারপরে হেভার্স প্রসেসে না আয়রন ক্যাটেলস লাগে, সেটাই চেয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো যদি দেখা হয় তো 47-এ তোমার অপশান হচ্ছে 4 আসবে। 47-এ অপশান আসবে আমাদের, সেটা হচ্ছে কোশ্চেন মানে অপশান নাম্বার 4 আসবে, ওকে। তারপর দেখো 48-এ একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, মানে বোর্ডস লেভেলের কোশ্চেন দিয়েছে গিভস ফ্রি এনার্জি থেকে। দেখো প্রথমে এখানে ডেল্টা ইউ যেহেতু দিয়েছে, তো ডেল্টা এইচ ইকলস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এই ফর্মুলা থেকে প্রথমে আমরা ডেল্টা এইচ ক্যালকুলেট করে নেবো। তারপর হচ্ছে ডেল্টা জি ইকলস টু, জানো তোমরা সবাই, গিভস ফ্রি এনার্জি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই ফর্মুলাতে মোটামুটি পুট করলে ভ্যালু চলে আসবে। এর কোশ্চেন নাম্বার 43 আনসার হবে 3-টা, ঠিক আছে। তারপর দেখো বারবারই বলেছিলাম কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা সাজেশনে বলেছিলাম কোয়ান্টাম নাম্বার থেকে দেবেই কোশ্চেন দেবে, কোয়ান্টাম নাম্বার থেকে আরামসে দেবে। দেখো এখন আছে সাজেশনের ভিডিওগুলো, একটু যদি টাইম থাকে একটু দেখে নিতে পারো। পুরো 45-খানা কোশ্চেনই কমন আছে। হ্যাঁ, ইন্ডিয়া না প্রচুর থ্রেড দিয়েছো না, এই কোশ্চেন কঠিন করবে, এটা সেটা প্ল্যান নিমকান, বাট সেম কোশ্চেনই দিয়েছে। যেমন PYQ করলে মোটামুটি অনেকটা কোশ্চেনই কমন পাওয়া যেত। 49-এর কোশ্চেনের কথা যদি বলি, এটা অপশান 3 হবে, ঠিক আছে। এটা কোয়ান্টাম নাম্বার থেকে দিয়েছে, অ্যাটমিক স্ট্রাকচারে কোয়ান্টাম নাম্বারের কথাই বলেছিলাম, ওকে। এটা নর্মাল কোয়ান্টাম নাম্বার, একদম পুরো বেসিক প্রশ্ন, ঠিক আছে। তারপর মেন ব্যাপার যেটা, ঠিক আছে, আমি যদি তোমার হচ্ছে 48-এর পরে আমি 50টাতে যদি চলে আসি, ঠিক, সরি 51টা যদি চলে আসি, 51-এর কোশ্চেন নাম্বার 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় একটা দুটো কোশ্চেন বাদ গিয়েছে, ঠিক আছে। যদি একটা দুটো কোশ্চেন বাদ যায় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমি আনসার বলে দেবো, ঠিক আছে। একটু তাড়াহুড়ো করে সলভ করে দিই, কারণ এক্সাম দিয়েছো তোমরা। 52 যদি বলি, 52 দেখবে অপশান 4 হবে। দেখ এটা না পুরো NCERT-র কোশ্চেন, NCERT-তে দেখবে মেটামেরিজম নিয়ে একটা এক্সাম্পলই দেওয়া আছে, সেই এক্সাম্পলটা দিয়েছে। সেহেতু দেখো কোশ্চেনটা চাইলে বই থাকলে যদি দেখতে পারো, C4H10O এই কম্পাউন্ডের মেটামার কোনটা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তারপর দেখো 54-এরটা, বাবা এত সহজ কোশ্চেন আমিও দেখিনি কোনোদিন আজ অব্দি। সে হচ্ছে দেখো মোল পার লিটার টু দ্য পাওয়ার 1 - সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এখানে মোটামুটি ভ্যালুগুলো পুট করলে 0th অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডারে তুমি মানে অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 54-এ অপশান 2 হবে, ঠিক আছে। 54-এ অপশান 2 হবে। তারপর দেখো IUPAC নেমিংয়ের কথা যদি বলি, IUPAC নেমিং দেখবে 55-এ যে IUPAC নেমিং আছে, IUPAC নেমিং লাস্ট আমাদের দিয়েছিল না 2022-তে। তারপর মোটামুটি 3 বছর পর, মানে 4 বছরের দিকে আর কি IUPAC নেমিং পাওয়া গিয়েছে। এটা একদম ইজি নাম্বারিং, তোমার 1 2 3 4 5 6 এই পাশ দিয়ে করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তো মেন ব্যাপার যেটা তোমার দেখো, এটাতে হবে অপশান হচ্ছে, এটা হবে আমাদের অপশান হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মানে হবে হচ্ছে 3 ইথাইল বাস একটাই আছে, সেটা হবে, ঠিক আছে। 3 ইথাইল 4 মানে 5 মিথাইল হেপটান, তুমি অপশান এলিমিনেশন করলে হয়ে যাবে, বুঝতে পারছো। যে স্টুডেন্টের কোশ্চেন সে অপশান এলিমিনেশন করে দিয়েছে, ওকে। তো এটা গেল হচ্ছে 55। 56-এর কোশ্চেনটার কথা যদি বলি, এটাও অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, এটা দেবে অপশান 2.71 × 10⁻19 হবে। এটা দেবে মোটামুটি একটু ভালো ছিল কোশ্চেনটা, ঠিক আছে। এনার্জি 8% কনভার্ট করছে, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন ছিল, ঠিক আছে। একটা প্রশ্ন আমার খুব ভালো লেগেছে, একটু ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে। বাট হ্যাঁ, নিটের রেসপেক্টে কিন্তু আবার খুব একটা ভালো না, কারণ হচ্ছে নিটে তোমার টাইম খুব কমই থাকে তোমাদের। এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, 53 কোশ্চেনের আনসার হবে হচ্ছে 53 কোশ্চেনের আনসার হবে 4, ঠিক আছে। এটা নর্মালি ব্যাপার দেবে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে, কোঅর্ডিনেশন নাম্বার এখানে তোমার হচ্ছে জিওমেট্রি দিয়েছে, ঠিক আছে। তো জিওমেট্রি দিলে বুঝতে পারছো তোমার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার হবে এটা, ঠিক আছে। তারপর অপটিক্যাল আইসোমেরিজম হবে, তারপরে NO2 আছে, NO2 থাকলে লিঙ্কেজ আইসোমার হয়, অ্যাম্বিডেন্ট লাইগ্যান্ড হয়, ওয়াটার থাকলে সলভেট আইসোমার হবে, ঠিক আছে। তো 53 গেল। তারপর হচ্ছে দেখো 57-এরটা একটু বলি আমি, একটু
দেখতে থাকো তোমরা। 57 দেখো 57 যেটা হবে সেটা হচ্ছে তোমার আচ্ছা মিথেনের সাথে স্টিমের রিয়াকশান, ঠিক আছে। 57-এ কোশ্চেন নাম্বার 3 হবে, এটা এনসিইআরটি বেসড কোশ্চেন, ঠিক আছে। তারপর যদি 58-এর কথা বলি আমি, দেখো 58-এ অপশান নাম্বার 2 হবে, 58-এ অপশান নাম্বার 2 হবে, ঠিক আছে। ডিএনপি 2 ডিএনপি জানো, কিটো তো তোমার থাকতে হবে, একটু পড়ে নিলে হবে, তারপর অক্সিডেশন করে দিয়েছে, ওকে। তারপর দেখো 58-এর পর আমি যদি 58-এর পর আমি 59-এর কথা যদি বলি, 59টা একটু দেখে নাও। 59 একদম পাতি কোশ্চেন, 59-এর একদম পাতি কোশ্চেন। সিগমা পাইবন না লাস্ট তোমার ওই পিরিডিন দিয়ে দিয়েছিল, এটা 2023-তে পিরিডিন দিয়ে একটা দিয়েছিল সিগমা পাই, ঠিক আছে। আর এবছর দিয়ে দিল 59-এ, ঠিক আছে। তো 59 অপশন 2 একদম ইজি আছে, তোমাদের ইথিন ইথাইন মিথেন অ্যামোনিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো 59-এর পর আমরা এবার 59-এর পরে চলে যাব, সেটা হচ্ছে 60-তে। দেখো 60-তে বুঝতেই পারছো তোমরা, 60-তে যদি যাই, 60-তে দেখো এটা তোমার এখানে দেখো এটা তোমার কার্বাইলামিন রিয়াকশন, বোর্ডসের জন্য কত ইম্পর্টেন্ট কার্বাইলামিন, ঠিক আছে। কার্বাইলামিন রিয়াকশন বিশাল ইম্পর্টেন্ট হয়। তো এখানে এজিসিএন দিলে এনসি হবে, আর আইসোসাইনারে দেখবে তোমার কার্বাইলামিন রিয়াকশন হবে, ঠিক আছে। তো 60-র কথা যদি বলা হয় তো 60 হবে কোশ্চেন অপশন 1 হবে, ঠিক আছে। তারপর দেখো 61-এর যদি দেখি, 61-এ তোমার হচ্ছে অপশন 2 হবে, এটা একদম ইজি, তোমার হচ্ছে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে দিয়েছে এবছর কোশ্চেন, ঠিক আছে। আবার সেম মোল নাম্বার, হ্যাঁ এটা একটু লেন্দি ছিল কোশ্চেনটা, একটু তোমার লেন্দি কোশ্চেনই ছিল, ঠিক আছে। বাট মোল নাম্বার থেকে দিয়েছে, মোল নাম্বারের কথা বলেইছিলাম। দেখো এবছরও কিন্তু তোমার মোল নাম্বার দিয়েছে, লিমিটিং রিয়েজেন্ট, এম্পিরিক্যাল ফর্মুলা দিন, আর কনসেন্ট্রেশন টার্ম তো দেয়ই না, ঠিক আছে। আচ্ছা দেখো 62-র কথা যদি বলি, 62 বুঝতেই পারছো তোমরা, নাইট্রোজেনে না কোনো রকমের ডি অরবাইটাল নেই, তো নাইট্রোজেনে তো কোনো রকমের ডি অরবাইটাল নেই, তো ডি পাই পি পাই বন্ড হওয়ার সম্ভাবনা পসিবলই নেই, ঠিক আছে, অক্সিজেনের সাথে, এই জন্য এটা হচ্ছে ইনকারেক্ট। তারপর দেখো 63-তে দেখো যে ভালো করে অ্যাম্বিডেন্ট লাইগ্যান্ড, বাবা এটা একদম সহজ। অ্যাম্বিডেন্ট লাইগ্যান্ড জানো না, সিএন মাইনাস হবে, এনসি মাইনাস হবে, এনসিএন মাইনাস, বুঝতে পারছো, তার মানে এটা থায়োসাইনাইড হবে, 63 হবে, সরি 63 হবে, ঠিক আছে। থায়োসাইনাইড, আইসোথায়োসাইনাইড, NO2 ONO মাইনাস, এগুলো মোটামুটি একটু দেখলেই হয়ে যায়, ঠিক আছে, দেখলেই হয়ে যায়। তারপর আমরা 64-এ যাবো। দেখো 64-এ একদম পুরো ক্লাস 10 লেভেলের স্টুডেন্টরাও দেখবে পেরে যাবে। 64-এ সে হচ্ছে বুঝতে পারছো তোমার হচ্ছে দেখো মেটালিক ক্যারেক্টারের কথা বলে, সোডিয়াম ম্যাগনেসিয়ামের বেশি হবে, তবে এটা হবে 64-এর 1 হবে, 64-এর 1 হবে। মেটালিক ক্যারেক্টার লেফট টু রাইট গেলে মেটালিক ক্যারেক্টার কী হয় বলো তো, কমে। তো দেখো সোডিয়াম প্রথমে, সোডিয়াম জানো এটা গ্রুপ তোমার হচ্ছে পিরিয়ড 3 থেকে দিয়েছে, আর পিরিয়ড 2 থেকে একটা দিয়েছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস, বুঝতে পারছো লেফট টু রাইট, অ্যালুমিনিয়াম বাদে সিলিকন ফসফরাস দিয়ে দিয়েছে, তো আর মাঝখানে বেরিলিয়াম দিয়েছে। তো দেখো তুমি যদি বলো যে স্যার সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের ভিতরে কার মেটালিক প্রপার্টি বেশি হবে, অফকোর্স তোমার হচ্ছে থার্ড পিরিয়ডে মেটালিক প্রপার্টি বেশি হবেই। দেখো এই জন্য দেখো ম্যাগনেসিয়াম আগে হয়ে গেছে। আচ্ছা নেক্সট যেটা বলবো আমি সেটা হচ্ছে, দেখো এগুলো অপশন এলিমিনেশন করলে তোমরা অবশ্যই পেরে যাবে। দেখো 65-এর কথা চলে আসে, দেখো 65-এ দেখো বুঝতে পারছো কিউমিন টু ফেনল খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। WBJEতে গত বছর এসেছিলো কিউমিন টু ফেনল, প্রচুরবারই আসে কিউমিন টু ফেনল, মানে হচ্ছে 65-এর কথা যদি বলি আমরা, 65-এ দেখবে 2 হবে, ঠিক আছে। 65-এ অপশন 2 হবে। দেখো এখান থেকে মোটামুটি বুঝতে পারছো অ্যাসিড থেকে তোমার হচ্ছে অ্যালকোহল পেয়েছে, মানে তোমার রিডাকশন করতে হবে, তোমার হচ্ছে প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল পাওয়া গেছে, তারপর বেঞ্জিনটুকু ফেনল। দেখো এইগুলো তো ইজি, বেঞ্জিন থেকে ফেনল, নিচে তুমি যদি লাস্ট স্টেপ দুটোর কথা ভাবো, ঠিক আছে, এটাখান থেকে লাস্ট স্টেপ দেখো তোমার হচ্ছে প্রথমে SO3H দেবে, তারপর সোডিয়াম হাইড্রক্সাইডের H+ দিলে তুমি ফেনল পেয়ে যাবে। 65-এর পরে দেখো আমরা চলে আসবো 66-এ। দেখো একটা দুটো কোশ্চেন মিস গেলে আমাকে বলো, এটা তো মানে কি বলবো, এটা DNA ব্লকে বোর্ডসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। সেরিয়াম দিয়ে দিয়েছে, সেরিয়াম 58 হয়, তাই তো কনফিগারেশন করলে দেখবে বুঝতে পারবে, জেনন হবে, ঠিক আছে, জেনন হবে, তারপর কী হবে, জেনন পর হবে দেখো 4F অন, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে 5S, দাঁড়া 1 মিনিট, 5D, ঠিক আছে, আচ্ছা তো সরি, তারপর তোমার হচ্ছে 6S2, ঠিক আছে, বাস এরামই হবে, ঠিক আছে। তো দেখো মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখো এরামই গল্প হয়। তো দেখো এখান থেকে তোমার 4খানা ইলেকট্রন চলে যাবে, 4খানা ইলেকট্রন যাওয়ার পরে মোটামুটি তোমার 66-এর যে অপশন হবে সেটা হচ্ছে অপশন 4 হবে, হ্যাঁ ঠিক আছে, মানে 4খানা ইলেকট্রন দেওয়ার পরে CE4+ হবে, CE4+ হলে জেনারেল মতো কনফিগারেশন গেইন করবে, এই জন্য 66-এর তোমার 4 হবে, অপশন নম্বর 4 হবে 66-এর। তারপর যেটা আসবে সেটা হচ্ছে 67-এর কথা, দেখো একদম সহজ বিষয়, 67-এর PCl5 দিয়েছে, NCERT বেসড রিয়াকশানই এটা, ঠিক আছে, NCERT বেসড রিয়াকশন। তো PCl5 দিলে দেখো ওই যে CL হবে, তবে HBr আর তোমার পারঅক্সাইড দিয়েছে, অ্যান্টি মার্কনি কপি হবে, HBr পারঅক্সাইড দিলে অ্যান্টি মার্কনি কপি হবে, তার মানে 67 অপশন 2 হবে, ঠিক আছে, এখানে দেখো অ্যান্টি মার্কনি কপ হবে, ওকে। তারপর দেখো 68-এর কথা যদি বলি আমরা, 68
68-এ চলে গেলে, হ্যাঁ এখান থেকে দিয়েছে। দেখো এবছর না ভালো করে বোঝো, তোমার হচ্ছে আইইউপিএস নেমিং বা তোমার ভিবিটি থেকে তো একটু আগে বললাম তোমার, ভিবিটি থেকে দেখো তোমার এই একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, বা সিএফটি থেকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কোনো কোশ্চেন দিইনি, ঠিক আছে। দেখো মেন ব্যাপার যেটা এখানে দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4 থাকলে কী হয় আমরা সবাই জানি, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার 6 থাকলে অক্টাইডাল হবে, এটা স্কোয়ারে প্ল্যানার বা তোমার হচ্ছে টেট্রাডের ভিতরে কোনো একটা কিছু হবে। বাট এখানে দেখবে বুঝতেই পারছো উইক লাইগ্যান্ড আছে, উইক লাইগ্যান্ড থাকলে টেট্রাডাল হবে। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 5 আছে, মানে sp3 হাইব্রেশন হয়, sp3 হাইব্রেশন হলে ট্রাইগোনাল বাইপ্রাইমিনাল হবে। তার মানে 68-এর অপশানে গিয়ে দাঁড়াবে অপশন নাম্বার 2, ঠিক আছে। 68-এর অপশন হবে অপশন নাম্বার 2। তারপর 69 দেখো, 69-এর কথা যদি বলি, ঠিক আছে, 69-এ হবে তোমার হচ্ছে অপশন নাম্বার 2ই হবে, 69-এ অপশন 2 হবে, ঠিক আছে। দেখো আমি একটু ডিটেলিংয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে মোটামুটি ওই ফেনলিক ডাই দিয়ে কীভাবে কোনটা তোমার আইডেন্টিফাই করা যায় এটা দেখো, এটা একদম মানে ক্লাস 11-এর ছেলেমেয়েরাও পারবে, যারা বোর্ডস লেভেলে পড়ে। সে হচ্ছে দেখো ওই অর্থপ্যারা তোমার হচ্ছে প্রোডাক্ট আলাদা করবো কীভাবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আলাদা করতে হবে, তো এটা হবে 71 হবে। তারপর দেখো এই যে ব্যাপার না, এটা দেখে না মনে হবে তারপর তোর কোশ্চেন, বাট তেমন কিছু না, সলিউশন থেকে দিয়েছে, সলিউশন থেকে এবছরও 2টো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এটা হবে 71-এর, দেখো 71-এ 1-এরটাই হবে, ঠিক আছে, এটা ঠিক করেছে, ঠিক আছে। মোটামুটি দেখো এখানে ডিটা কখনো পসিবল হবে না, বুঝতেই পারছো। তোমার গ্যাসের সলিবিলিটি নাকি তোমার হচ্ছে প্রেশার ডিক্রিজ করলে নাকি ইনক্রিজ করে, বুঝতে পারছো, পুরো মানে ভুলভাল কথাবার্তা বলে দিয়েছিল, এই জন্য ডিটা হবেই না, বুঝতে পারছো। 71-এ 1 হবে। তারপর 72-র কথা যদি যাই আমি, 72 ল্যাসাইন টেস্ট আছে, ল্যাসাইন টেস্ট কিন্তু পরপর 2 বছর এসছে। ল্যাসাইন টেস্ট 2025-এ এসেছিলো, ল্যাসাইন টেস্ট 2026-এ এসেছে, ল্যাসাইন টেস্ট বারবারই আসছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড একসময় ফেভারিট ছিল স্যারেদের, এখন তো মোটামুটি সেপারেশন থেকে অনেক বোর্ডসে কোশ্চেন কম দেয়, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তো এখন খুব কমই দেয় এই জায়গাটা। দেখো ল্যাসাইন টেস্ট মোটামুটি তোমাদের কোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে আয়নিক কম্পাউন্ডে যাতে সলিবিলিটি বাড়ে সেটা ভালো। দেখো 73 কোশ্চেন এবছর হাই প্রেডিক্টেবল ছিল, সেটা হচ্ছে 73 কোশ্চেন আইটি বা এফ, কারণ ফ্যারাডে থেকে দেবে বলেছিলাম ফ্যারাডে দিয়েছে, নাস্টও দিয়েছে, ঠিক আছে। 73 কোশ্চেন নাম্বার 2ই হবে, ডাব্লিউ কোস্ট আইটি বা এফ করলে একদম সেম। দেখো এখানে ফ্যারাডে তুমি মোটামুটি অ্যাপ্রক্স ধরে করলে হয়ে যাবে, এগুলো আমি সব সলভ করে দেবো তোমাদের, ঠিক আছে, সব সলভ করেই দেবো। আচ্ছা মানে থার্মোডাইনামিক্স থেকে না তোমার কম্পিটিশন চলছে, কখন সহজ কোশ্চেন দেবে, ঠিক আছে, মানে কত সহজ কোশ্চেন দেওয়া যায় সেটা দেখা হচ্ছে আর কি, আর কিছু না কিন্তু থার্মোডাইনামিক্স থেকে। হ্যাঁ, এই ডেল্টা ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, ভাবো এত সহজ কোশ্চেন, 500 থেকে 200, বুঝতে পারছো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে মাইনাস করলে 300 হয়ে যায়, মানে এত সহজ কোশ্চেন আমিও দেখিনি, 500 মাইনাস 200, ঠিক আছে। আচ্ছা 75-এর কোশ্চেন দেখো, 75-এর কোশ্চেন, ঠিক আছে, তো সিবিএসসি ওদেরও দিয়েছিল এবছর, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 4-এ না এই কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে। গ্রাফ দিয়েছে জিরো তলার রিয়াকশন কী হবে, স্লোপ, ঠিক আছে, স্লোপ দেখে তোমাকে বুঝতে হবে জিরো তলার, মানে মোটামুটি দেখো বোর্ডস লেভেলেই কোশ্চেন এসেছে, খুব একটা যে বিশাল নিট মানে বিশাল কিছু এমন কিছু কিন্তু আসেনি। দেখো আর CLF3 বাবা 7+3 মানে 10, ঠিক আছে, 10 মানে বুঝতে পারছো SP3D মানে তোমার দেখো এখানে বুঝতে পারছো তোমার দুখানা লোন পেয়ার থাকবে, টি শেপ হবে, একদম সহজ জিনিস, টি শেপ হবে, এটা ভুল করেছে, ঠিক আছে, টি শেপ হবে। 76-এর 1 হবে, 76 1 বিএসসি ব্যার থেকে প্রত্যেক বছর দিচ্ছে, প্রত্যেক বছর, গত বছর জেনন দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো 77-এ বুঝতে পারছো ভিনিগার আছে, ভিনিগার স্মেল, ভিনিগার মানে অ্যাসিডেড হবে বাবা, একদম সহজ। তারপর 78-এর কথা যেটা বলবো, 78 একদম সহজ কোশ্চেন দিয়েছে, হেন্ডারসন ইকুয়েশন থেকে দিয়েছে, মোটামুটি একদম সহজ। দেখো দুটো সেম মানে কত, লগ অনের ভ্যালু কত, 0 হয়ে যাবে, তাহলে কেবি থেকে পি অফ ওইচ আসবে কত, তোমার 10 আসবে, তাহলে পিএইচ চেয়েছে, পিএইচ 4 হবে, কারণ পি অফ এইচ প্লাস পি অফ ওইচ ইকুয়ালস টু 14। আমি কিন্তু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে তোমাদের টাইম কম লাগে আর কি, ঠিক আছে। 78-এর 4 হবে। তারপর দেখো 79-এর কথা যেটা বলবো, 79-এ 4 হবে, ঠিক আছে। এবছর সিবিএসসিরা এক্সপেক্ট করেছিল না নাস্ট ইকুয়েশন থেকে, বাট নাস্ট ইকুয়েশনে না বোর্ডসে দিইনি, ঠিক আছে, তোমার এনটিএ কিন্তু হতাশ করিনি বাবা, আর এটা তো একদম সহজ। এখানে দুটো থাকবে আনপেয়ার্ড ইলেকট্রন, তো সামনে 2 আছে, 2 মেরে দাও, ঠিক আছে। এটা দেবে ট্রিক্সও আছে আমার স্পিন ওয়ানলি ম্যাগনেটিক মোমেন্টামে, ঠিক আছে, ভিডিও আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। 81-এ জানো অক্সিজেন কখনো তোমার -2 অক্সিডেশন সারা জীবন, এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার না গত বছরও ছিল, হ্যাঁ, মানে আলাদা লেভেলে চলছে অক্সিডেশন নাম্বারের তোমার ভ্যালু, ঠিক আছে। KO2-র কথা যদি বলি, পটাশিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, এগুলো দিয়েছিল আর কি গত বছরও। তো অক্সিজেন সবসময় তোমার -2 হয় না, অক্সিজেন কখনো -1/2 হবে, অক্সিজেন কখনো ফ্লোরিনের সাথে প্লাস দেখাবে, আবার কখনো অক্সিজেন দেখবে তোমার যে পারঅক্সাইডগুলো হয় সেখানে -1/2 থাকে। আচ্ছা আর কেমিক্যাল বন্ডিংয়ের এই কোশ্চেনটা অনেকদিন ধরে এক্সপেক্ট করছিলাম আমি, সে হচ্ছে ফর্মাল চার্জের 2 হবে, ফর্মাল চার্জের ডাইরেক্ট ফর্মুলা বসালে হবে, এনসিআরটির এক্সাম্পলের কোশ্চেনই দিয়েছে, এটা এনসিআরটির এক্সাম্পলের কোশ্চেনই দিয়েছে, কিন্তু দেখো 83 কোশ্চেনের কথা যদি বলি, 83 কোশ্চেন 4ই হবে, ঠিক আছে, একদম সহজ কোশ্চেন এটা, ঠিক আছে। ফেনপথেলিন তোমার দেখো বেসিক মিডিয়াম হয়ে যায়, বেসিক মিডিয়ামে জানো ফেনপথেলিনের কালার তোমার পিঙ্ক হয়ে যায়।
তারপর দেখো 64-এর কথা যদি বলি, 84-এর কথা যদি আসি আমরা, 84-এ 2 হবে, এটা নর্মাল ম্যাথ, ঠিক আছে, লিমিটিং রিয়েজেন্ট থেকে দিয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে গেসিয়াস মিক্সচার কী থাকবে না থাকবে, একদম লিমিটিং রিয়েজেন্টের ম্যাথ, ইজি ম্যাথ, ঠিক আছে। তারপর দেখো 85-এ যদি যাই আমরা, 85-এ একদম দেখো NNO2 আছে, HCl আছে, NH2 দিচ্ছে, বুঝতে পারছো, মানে তোমার OH হবে, NH2 কনভার্ট হবে OH হবে, এটা 85-এ 3 হবে, ঠিক আছে। তারপর দেখো মেন ব্যাপার যেটা, তারপর হচ্ছে 86-এর কথা যদি বলি, বাহ, মানে অ্যাক্টিভেশন এনার্জি এবছর আসতো, কারণ দেখো 2024 অ্যাক্টিভেশন এনার্জি দিয়েছিল, 2024 অ্যাক্টিভেশন এনার্জি দিয়েছিল, 2025 অ্যাক্টিভেশন এনার্জি কিচ্ছু দিইনি, মানে এবছর এক্সপেক্টেড ছিল। আর যারা যেই দিয়েছো তো জানো অ্যাক্টিভেশন এনার্জি ছাড়া কোনো পেপারই হয়নি, ঠিক আছে। তো অ্যাক্টিভেশন এনার্জি 86-এর 1 হবে। তারপর দেখো এটাও ছিল তোমার 2024-এ KP = KC কোনটাতে হবে না, সেম কোশ্চেনই ছিল। দেখো এখানে বুঝতে পারছো হেভার্স প্রসেস তো আলাদা ভ্যালু হয়ে গেছে, এখানে দেবে ডেল্টানের ভ্যালু তোমার হচ্ছে ওই 2 - 4 মানে হচ্ছে -2 বেরিয়ে যাবে, ঠিক আছে, এখানে ডেল্টান -2 বেরিয়ে যাবে, ডেল্টান ওখানে -2 বেরোবে। তারপর দেখো 88-এর কথা যদি বলি, 88-এর হবে 1 হবে, এটা হয়নি, 88-এর 1 হবে 1, ঠিক আছে। দেখো মোটামুটি দেখো ক্যাটায়নের সাইজ কমে, ঠিক আছে। লাস্ট একটা দেবে ট্রিক্সের ভিডিও বলেছিলাম, প্রিডিক্টেবল লাস্ট না একটা ভিডিও দিয়েছিলাম, দেখতে পারো, চ্যানেলে আছে ভিডিও, দেখতেই পারো। লাস্ট দেবে 2 দিন বা 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম 4টে টপিক থেকে আসবে, দেখো সেই 4টে টপিক থেকেই এসছে, ঠিক আছে। আমি দেবে আয়নের সাইজ নিয়ে বলেছিলাম যে ক্যাটায়নের সাইজ না কমে, ঠিক আছে, ক্যাটনের সাইজ কমে তোমার হচ্ছে কোনো একটা অ্যাটমের তুলনায়, ঠিক আছে, ক্যাটনের সাইজ সবচেয়ে কম হয়, দেন অ্যাটম, দেন অ্যানায়নের সাইজ সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। দেখো মিক্সচার অফ ক্লোরোফর্ম আর অ্যাসিডন পজিটিভ ডিভিশন থেকে দিয়েছে, 89টা একদম সোর্স কোশ্চেন ছিল, 89টা, ঠিক আছে, বুঝতে পারছো, হাইড্রোজেন বন্ডিং হবে, এটা 89 2 হবে। তারপর মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমার 90 তোমার হচ্ছে দেখো এই রিয়াকশানটা একদম ইজি রিয়াকশান, ঠিক আছে, গ্যামাক্সিন বানানো হয় যেভাবে আর কি, ঠিক আছে। 90 তোমার হচ্ছে 3 হবে, এটাও এনসিআরটি বেস্ট রিয়াকশান ছিল। দেখো কোশ্চেন 45-এ 45টাই এসছে, তোমার যদি বলি না 2খানা কোশ্চেন, মাত্র 2টো কোশ্চেন একটু লেন্দি ছিল ক্যালকুলেশন, এক হচ্ছে মোলের আর এক হচ্ছে তোমার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, বাকি দেখবে আরামসে। তোমার যদি বলি না যে এই কোশ্চেন সলভ করতে কত টাইম লাগবে, তোমার 50 মিনিটস ম্যাক্সিমাম টাইম লাগা উচিত, তার বেশি টাইম লাগা উচিত না, ঠিক আছে। আর কোশ্চেন ওভারঅল ভালোই ছিল। আর একটা বিষয় বলি, দেখো তোমার মোটামুটি 2025-এর চাইতে 2026-এ নিটের কাট অফ অনেক বাড়তে চলেছে। আমি ভেবেছিলাম এনটি আবার হয়তো শুধরে গেছে, আগের মতো করবে, কোশ্চেন টাপ করবে, কাট অফ কমিয়ে দেবে, বাট হ্যাঁ কাট অফ বেড়ে যাবে, কোন কাট অফে কী কলেজ পাবে না পাবে, ঠিক আছে, এটা নিয়ে দেবে ডিটেলিংয়ে বলতে চাইবো। কাট অফের রেসপেক্টে তোমার হচ্ছে কত তুমি র্যাঙ্ক পাবে না পাবে, কী কী অপশন আছে তোমার, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া বা স্টেট লেভেলে কী কী আছে না আছে সবই বলে দেবো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, যে নিট রিলেটেড বলতেই থাকবো। দেখো আমি তো সবে ইউটিউবে নতুন এলাম, প্রত্যেকটা টপিক বলে দেবো। পিরিয়ডিক টেবিল থেকে না আমি 4টে টপিক বলেছিলাম, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। ওই দেবে কোয়ান্টাম নাম্বার বলেছিলাম আসবে, 1000বার বলেছিলাম কোয়ান্টাম নাম্বার আসবে, এসে গেছে। দেখো বোঝা যায়, ঠিক আছে, অনেক দিন ধরে 7-8 বছরের বেশি এই ফিল্ডে আছি, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি পড়ানোর এক্সপিরিয়েন্সের কথা বলি 10 বছর মতো, তো কোশ্চেন আরামসে কমন আসবে, ঠিক আছে। তো চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের যারা নিট দিয়েছে। একটা কথাই বলছি না, আমি পুরো প্রত্যেকটা টপিক বলে দেবো, ঠিক আছে, 2027 নিটের জন্য না, ঠিক আছে। যারা আজকে মোটামুটি পরীক্ষা ভালো দিয়েছো, ঠিক আছে, পার্টি করে নাও, লাফালাফি নাচানাচি করে নাও। যারা ডিসিশন নিয়ে নিয়েছে অলরেডি, রিপিটারে ব্যাচে ভর্তি হয়েছে, আকাশ ব্যালেন বা বিভিন্ন জায়গায় রিপিটারে ব্যাচ শুরু হয়ে গেছে, ঠিক আছে, পরের বছর না পুরো টপিক সমেত আমি বলে দেবো, কোশ্চেনও ডিসকাস করে দেবো, ওকে। মেন ব্যাপার হচ্ছে না, মোটামুটি দেবো 150+ মতো টপিক ইনিশিয়ালি বলে দেবো, তারপর 50+ টপিক বলে দেবো, সেখান থেকে কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কোশ্চেন ডাউট থাকে কোনো অপশনে, আমি দেখো তাদের সলভ করতে হয়তো ভুলও করতে পারি, ভুল করতেই পারি, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।